প্রতিটি ঘরে ঘরে এখন আমাদের মেয়েদের একটাই সমস্যা, সেটা হচ্ছে চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা। এই সমস্যা থেকে সমাধান পেতে আজকে আমি তোমাদের সাথে একটা তেল শেয়ার করব, যে তেলটা একদমই ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করব। আর এই তেলটা তোমরা এক সপ্তাহ ইউজ করলেই এর রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আর এই তেলটাকে এইভাবে 6 মাস রোদে দিয়ে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো এই তেলটা বানানোর জন্য আমাদের লাগবে এখানে জবা ফুল, কালো জিরা, মেথি, পেঁয়াজ, কারি পাতা, আদা, আর লাগবে নারকেল তেল। নারকেল তেলটা তোমরা বাড়িতেও বানাতে পারো বা দোকান থেকেও কিনে নিতে পারো। তো সবার ফার্স্টে এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজে তো তোমরা জানোই পেঁয়াজে রয়েছে ভরে ভরে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া সমস্যা বা হেয়ার ফলের সমস্যা থেকে দ্রুত কমিয়ে দেয়। তারপরে নিয়েছি কারি পাতা। কারি পাতা আমাদের চুল পড়া সমস্যার সাথে সাথে চুলকে দ্রুত বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। এরপরে নিয়েছি জবা ফুল। জবা ফুল কিন্তু চুল পড়া রোধ করার সাথে সাথে চুলে একটা সিল্কি ভাব আনে, মানে চুলকে একদম ঝকমকে করে দেয়। আর জবা ফুলের এই পেছনে সবুজ অংশটা আমাদের লাগবে না, তাই এটাকে খুলে ফেলে দেব। তারপরে এখানে নিয়ে নেব আমরা মেথি। নর্মালি মেথিকে সারা রাত জলে ভিজিয়ে রেখে সেই জলটা পরের দিন ইউজ করলেও কিন্তু চুলে অনেকটা উপকার হয়। তারপরে নিয়েছি এখানে কালো জিরে, যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে আর ড্রাই হেয়ারকে স্মুথ করে, ড্যামেজ হেয়ারকে রিপেয়ারও করে দেয়। তারপরে এখানে নিয়েছি আমরা আদা। আদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমাদের চুলের আগাছে ফাটা থাকলে সেই ফাটাকে দূর করতে সাহায্য করে। এরপরে নিয়ে নিচ্ছি এখানে একটা নারকেল তেলের বোতল। তো চলো এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। সবার ফার্স্টে আমি এখানে কারি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, আর কারি পাতাগুলো কিন্তু আমি আগে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা, মেথি, আর দিয়ে দিব আদা। আদাগুলোকে সুন্দর করে একটু কেটে তারপরে দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি পেস্ট করব না, পেঁয়াজগুলোকে গোটায় রেখে দিলাম। তারপরে এখানে একটা প্যান বসিয়ে সেটাকে গরম করে নিয়ে এর মধ্যে নারকেল তেলের বোতলটা পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর সামান্য 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জবা ফুল। জবা ফুলগুলো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু গরম করে নিয়ে তারপরে তেলটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে সেই তেলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে আবার সেই প্যানটাকে গরম করে নিয়ে সেই তেলটা পুরোটা আবার সুন্দর করে ছেঁকে গরম করে নিচ্ছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আর একটা পেঁয়াজ বড় করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো দেওয়ার পর এটাকেও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে গরম করে নিয়ে তারপরে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ঠান্ডা হয়ে গেলে সেটাকে একটা কাচের বয়মে ঢেলে নেব। আর তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাচের বয়মে ঢালার আগে তোমরা খেয়াল রাখবে তেলটা যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ পুরোপুরি ঠান্ডা না হলে অনেক সময় কাচের বোতল ফেটেও যেতে পারে। তো আজকে আমাদের এই যে তেলটা পুরো রেডি, আর এই তেলটা আমি 3 মাস থেকে নিজে ইউজ করছি এবং ইউজ করে আমি সত্যি কথা বলতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তাই ভাবলাম এই তেলটা আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এখন আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই সমস্যাটা খুবই দেখা দিচ্ছে, মানে প্রচুর পরিমাণে আমাদের হেয়ার ফল হচ্ছে। তো এই তেলটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও এই তেলটা বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো, আশা করছি তোমাদেরও খুবই উপকার হবে। তো আমি কিন্তু এই তেলটাতে খুবই উপকার পেয়েছি। তোমরা কিন্তু শোয়ার আগে রাতে এই তেলটাকে লাগিয়ে নিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করে নিতে পারো। তাই আমি এখানে রাতে শোয়ার আগে চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিয়ে চুলটাকে 2 ভাগ করে নিয়েছি। তারপরে পুরো চুলটার মধ্যে এই তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে পুরো চুলে লাগানো হয়ে গেলে তারপরে 2 মিনিটের মতো এইভাবে একটু ম্যাসাজ করে নিয়ে চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিয়ে একটা খোপা করে এর মধ্যে ক্লিপ লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিবে। তো আমিও এটাকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি শ্যাম্পু করে স্নান করেছিলাম। তো দেখো আমার কিন্তু আগের থেকে চুল অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকটাই সিল্কি হয়েছে, নতুন নতুন অনেক চুলও গজিয়েছে। তো তোমরাও কিন্তু এই তেলটা বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো। আশা করছি তোমাদেরও অনেক উপকার হবে আর চুল কিন্তু তোমাদেরও আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।